কি বলো ফাইজা, আমি কি টাকার খাবার নিতে আসছি? আর কি জন্য আসছো? তোমাকে দেখতে ইচ্ছা করতেছিল তাই চলে আসছি। এত দেখো তাও মন ধরে না। দেখো, কিছু জিনিসের স্বাদ কখনোই মিটে না। তুমি আমার তেমন একজনই মানুষ। তুমি একটু সোজা হয়ে দাঁড়াও না, তোমাকে দুই চোখ ঘুরে দেখি। পুরো বই আজকে পড়ে ফেললে কালকে কি করবা? কালকের জন্য কিছু রাখো। তুমি আজকে চলে যাও। না, একটু থাকি, তোমার সাথে কথা বলে তারপর যাই। বাবা দেখতে সমস্যা হবে। আমি তোমাকে আগে দেখে নিই। এই এক পাও নড়বেন। এই তুমি কে? তোমার হাতে টাকা, ব্যাগ, কি ব্যাপার? তুমি কে? আর তুই কথা বলছিস না কেন? বাবা ও একটা দুস্থ ছেলে। আপনি দুস্থ ছেলে না? জি আঙ্কেল, আমি একজন দুস্থ ছেলে। ইয়া মাবুদ, তুমি যে কেন এমন কপাল দিয়ে আমাকে পৃথিবীতে পাঠালে? এই নাটক বন্ধ করো। তুমি ঠিক করে বলো তুমি কে? আঙ্কেল, আমি খুবই দুস্থ একটা ছেলে, আমাকে এইভাবে বকবেন না, আমি খুব কষ্ট পাই। জানেন আঙ্কেল, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। এই আপামনি যদি আমাকে সময় মতো অর্থ দিয়ে সাহায্য না করতো, তাহলে আমি সেমিস্টার ফি দিতে পারতাম না আঙ্কেল। একই সেমিস্টারে আমার দুইবার থাকা লাগতো। শোনো, তোমাকে দেখে তো দুস্থ মনে হয় না। আঙ্কেল, আমি গরিব বলে কি আমার ছেঁড়া গেঞ্জে লুঙ্গি পড়তে হবে? আমাদের কি মান সম্মান ইজ্জত নেই? তাই আমি ভালো জামা কাপড় পরে চলি, কিন্তু আঙ্কেল আমি দুস্থ। আপামনি দয়া করে খেতে দিয়েছে দেখে খেতে পারছি। আপামনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে, কি করছেন এগুলা? আপামনি, আমি তো আপনার জন্য কিছুই করতে পারিনি, তাই আপনাকে সামান্য সম্মান দেওয়ার চেষ্টা করছি। না না না, কোনো দরকার নেই। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দোয়া করে দিলাম। আপামনি, আমিও আপনার জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ আপনাকে নেক হায়াত দিক, ভালো স্বামী দিক, অনেক অনেক ফুটফুটে সুন্দর সন্তান সন্ততি দিক। এই স্বামী মানে? মানে বাবা, এই যে তুমি যে আমাকে জিজ্ঞেস করো না পাত্রপক্ষরা আমাকে এত টাকা দিয়ে আমি কি করি, আমি তো এরকম গরিব দুস্থদের সাহায্য করি। এই জন্য উনি দোয়া করতেছে যাতে আমাকে আল্লাহ একটা ভালো স্বামী দেয়। আসি আপামনি। আঙ্কেল আসি, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।